আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী, আর বিএনপি বলছে 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল এবং রাজধানীর বকশীবাজার থেকে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, আপনার কাছে। আপনাদের দলের একেবারে শীর্ষ পর্যায় থেকেই তো অসন্তুষ্টি জানানো হয়েছে যদি ডিসেম্বরে নির্বাচন না হয়। এরপরেও যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে কি বিএনপি আরো অসন্তুষ্ট হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। প্রশ্ন খুব সোজা। দীর্ঘদিন থেকে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, অনেকভাবে উত্তর দেয়া হচ্ছে। আমরা দেখেছি এক এক সময় এক এক রকম কথা এসেছে। সেনাবাহিনী প্রধান এক সময় বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। প্রধান উপদেষ্টা কখনো বলেছেন ডিসেম্বর, কখনো বলেছেন ডিসেম্বর টু কম সংস্কার হলে হবে ডিসেম্বরের মধ্যে, অধিক সংস্কার হলে জুনের মধ্যে হবে। জনগণ বিভিন্ন রকমের কথা বলছে। আমার আমার বাড়ি বগুড়া না, আমি নওগাঁর মানুষ। বগুড়াতে এসেছি, আমি কৃষক দলের রাজনৈতিক কাজে এসেছি। আহ, রাত্রি যাপন করতে হচ্ছে এখানে। তো দেখুন, আমরা যারা গ্রামে গঞ্জে যাই, আমরা যারা সাধারণ মানুষের সাথে কথা বলি, সাধারণ মানুষ কিন্তু 17 বছর থেকে ভোট দিতে পারেনি। আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হয়। আজকে যে 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 কাজগুলো বলছেন, আমি খুব ভালো করে কেয়ারফুলি শুনছিলাম অধ্যাপক আসিফ নজরুল সাহেবের কথা, আইন উপদেষ্টার। উনি বলছিলেন যে আমাদের খুবই সৌহার্দ্যপূর্ণ হয়েছে, ওনারও তো আমাদেরকে কিছু বলেনি। ভাই, বিএনপি তো আওয়ামী লীগ না যে আমরা খুব বাজে ভাষায় বলবো যে আমরা ডুবিয়ে মারবো, চুপ আমরা পদ্মাতে ফালাইয়ে দিব। আমরা ধ্বংসাত্মক রাজনীতিবিদ না, এবং আমাদের কথা রাজনীতিবিদদের মতোই হয়ে ওঠে। কাজেই উনি যদি আমাদের ভাষাটা না বোঝেন, উনি যদি মনে করেন আমরা খুব খুশি হয়ে বের হয়ে এসেছি, আমার মনে হয় ওনার রাজনৈতিক দূরদর্শিতার, উনি অধ্যাপক হিসেবে অবশ্যই প্রাজ্ঞ, আইনজ্ঞ হিসেবেও প্রাজ্ঞ। আমার মনে হয়েছে ওনার রাজনীতিটা আর একটু ভাষাটা বুঝতে হবে। সেক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে, জি জি, বলুন। সেক্ষেত্রে কি আপনারা পরবর্তীতে ডিসেম্বরে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, আপনাদের দলের পক্ষ থেকে যদি আরো বেশি অসন্তুষ্টি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কি আপনারা সংলাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, নাকি পরবর্তীতে আপনাদের মতো করে নতুন কোনো কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের? বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপি রাজনৈতিক দলের বিএনপি কর্মপন্থা নির্ধারিত হয় স্ট্যান্ডিং কমিটি, নির্বাহী কমিটি এবং আমাদের দলের যিনি এখন দায়িত্ব পালন করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি সেই সভার সভাপতিত্ব করেন, দিক নির্দেশনা দেন এবং সবার মতের ভিত্তিতে আমরা একটা কর্মপন্থা আমরা নির্ধারণ করি। এখন আপনি যেটি প্রশ্নটি করেছেন যে আপনারা কি কোনো আন্দোলনে যাবেন কিনা, দেখুন, আমরা কিন্তু 17 বছর থেকে একটাই আন্দোলন করেছি। সেটা হচ্ছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সবাই যেন যার ভোট সে দিতে পারে এবং যাকে খুশি তাকে দিতে পারে। এই আন্দোলনটাই আমরা করে এসেছি এবং এইটাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা মূল আদর্শ, যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের সরকার, জনগণের মতের ভিত্তিতে সেই সরকার পরিচালিত হবে। ইন্টারিম সরকার অবশ্যই ওর কোনো কোনো অনেক প্রকারেরই কথা এসেছে। আমি দেখেছি মিডিয়াতে একজন উপদেষ্টা বলেছেন যে আমরা কি অনির্বাচিত। আমরা অনেকে বলেছেন যে তাদেরকে নাকি জনগণ বলছে 5 বছরের জন্য। ভাই, আপনারা তো জনগণ কতটুকু সম্পৃক্ত আপনাদের সাথে আমি জানি না, তবে এইটুকু জানি যে উপদেষ্টায় এবং অনেক সংস্কারে অনেক দ্বৈত নাগরিক, আমেরিকান নাগরিকরাও আছে। আপনি দেশে আসেন, গ্রামে আসেন, 90% ভোটারের কাছে আসেন। আপনি ঢাকা শহরে এসি রুমে বসে থেকে তত্ত্ব দিলে সেই তত্ত্ব এদেশে চলে না। এ দেশের তত্ত্ব দিতে হবে একজন কৃষকের, একজন শ্রমিকের, একজন দিনমজুরের, একজন ভ্যানওয়ালার, একজন বাস শ্রমিকের, যে দিন এনে দিন খায়। এই মানুষগুলো দীর্ঘ 17 বছর থেকে তারা আঙ্গুলে ছাপ দিতে পারেনি। এই যে তাদের একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তাদের কাছে দিতে এমন সমস্যাটা কোথায়? আমরা তো সংস্কারের সংস্কারের কথাই যদি বলি, বিএনপি সর্বাগ্রে
সংস্কার নিয়ে কাজ করেছে এ এবং বিষয়ে যখন আমি আপনার কাছে বিএনপি আবারও আসবো। ফজলে হুদা বাবুল, আপনি থাকুন আমাদের সাথে। এবারে আমি একটু চলে যাই, আমাদের সাথে আরেকজন আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে এনসিপি কি নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে একমাত্র রাজনৈতিক দল হিসাবে? ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য। আসলে দেখেন, নির্বাচন এবং সংস্কারকে আলাদা করে দেখার কিছু নেই, কিন্তু আমরা যেটা বলেছি যে একটা জুলাই অভ্যুত্থানের মতো মানে 2000 মানুষ মারা যাওয়ার পরে এরকম একটা ঘটনার পরে যখন আমরা তাড়াহুড়ো করি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং ক্ষমতাকে কাছে পাওয়ার যে প্রবণতা তীব্রভাবে, সেটা যদি আমরা ফোকাস করি, সেক্ষেত্রে আমাদের যে মূল দাবিগুলো সংস্কার, বিচার এবং হচ্ছে গণপরিষদ নির্বাচন, পাশাপাশি জুলাই হত্যাকাণ্ড এবং হচ্ছে যে মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে সেগুলোর বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং হচ্ছে রাষ্ট্রের একটা মৌলিক সংস্কার, আহতদের চিকিৎসা, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রাইম টার্গেট। সো আমরা যেটা মনে করি, দেখেন যে স্ট্রাকচারটা এখন রয়ে গেছে সেই আগের স্ট্রাকচারটাই কিন্তু এখনো রয়েছে। আমাদের যারা রাজনীতি করছে, দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সেখানে নাহিদ ইসলাম আমাদের প্রধান, সে বলেছে কিন্তু আমরা আমরা বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছি। এবং জনগণের যে চাওয়া, সেই চাওয়া এবং বর্তমান যে সরকার, সেই সরকারের চাওয়ার সাথে আমাদের যে চাওয়া, এটা খুব একটা পার্থক্য করে না। কোন জায়গাটায়, সেটা হচ্ছে জনগণ মনে করতেছে সরকারটা মোটামুটি ভালো চালাচ্ছে, এবং সরকারের জায়গা থেকে খুবই স্ট্রিক্টলি বলা হয়েছে যে ডিসেম্বরে অথবা জুনে। তো এই জায়গায় কিন্তু বিএনপি আগে একমত ছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে তারা ডিসেম্বরেই একটা প্রেসার দিচ্ছে। এবং মানুষের যে আমার সাথে যে আছেন উনি যে বলেছেন যে মানুষের, রিক্সা শ্রমিক, আপনার কৃষক, ভ্যানওয়ালা এবং সাধারণ মানুষের যে ব্যাপারটা তিনি বলেছেন, আমি মনে করি যে সাধারণ মানুষদেরকে সাধারণ মানুষের মতো থাকতে দিলে, তাদের উপর কোনো জেল জুলুম বা চাঁদাবাজি বা অন্য কোনো বিষয় না করলে, সাধারণ মানুষের এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা নাই। বরং সাধারণ মানুষের থেকে 5 বছরের কথা বলা হচ্ছে, যেটা কিন্তু এনসিপির কথা না, জেনারেল মানুষ বলছে। কারণ হচ্ছে তারা দেখছে যে মোটামুটি দেশটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভালো চলছে। কিন্তু আমরাও নির্বাচনের পক্ষে, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরনো যে কাঠামো, সেই কাঠামো এখনই কিন্তু কে পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে, কোন এলাকার বড় নেতা তার কথা শুনছে বা ঠিকঠাক মতো কাজ করছে না। আমরা বলতেছি সেই স্ট্রাকচারাল যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে, না হলে এখানে কিন্তু ফেয়ার, ফ্রি এবং যে ইলেকশনের কথা বিএনপি চাচ্ছে সেই ইলেকশনটা আলটিমেটলি হবে না। যেই সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে তাতে কি আসলে কত বছরের মধ্যে নির্বাচন সম্ভব বলে আপনি মনে করেন? আর আপনারা দুজনেই জনগণের কথা বলছেন, কিন্তু দুজনের বক্তব্য আলাদা। সেক্ষেত্রে আপনারা কোন জনগণের সঙ্গে কথা বলছেন? পরবর্তীতে আমি আমাদের আরেকজন অতিথির কাছেও এই প্রশ্নটি করব। আমি কি বলবো, আমার সেটা জি, হচ্ছে যে জি। আপনার যেটা বলছেন যে কত বছরের মধ্যে লাগবে, দেখেন এটা কিন্তু বেশি সময় লাগবে না যদি বিএনপি চায়। আমরা কিন্তু বিএনপি এবং অন্য যে বড় দলগুলো তারা যদি চায়, আমরা যেটা বলেছি যে দেখেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা যে একক ক্ষমতা, সেটাকে কমিয়ে আনতে এই ধরনের মেজর যে ইস্যুগুলো, সেগুলোতে যদি একমত হয়ে যায়, সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো, সেগুলোর সাথে যদি মোটামুটি দেশের স্বার্থে যেটা ভালো হয়। কারণ আপনি দেখেন, আজকে আবার একটা দল ক্ষমতায় আসলো, সেটা হইতে পারে বিএনপি, হইতে পারে আমরা, হইতে পারে অন্য কেউ। তারপরে যদি আবার সেই একই রকম স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে আমরা ঢুকে যাই, কারণ একবার কিন্তু ওই ক্ষমতার আসনে বসার পরে কথা দিয়ে কথা না রাখার আমরা অতীতে রেকর্ড দেখেছি। জনগণকে যে আশ্বাস দেওয়া হয় সেই আশ্বাস রাখা হয় না, পরবর্তীতে আবার একটা স্বৈরতান্ত্রিক কাঠামোতে আমরা ঢুকে যাওয়ার প্রবণতা আমরা খেয়াল করি। সেই জায়গা থেকে আমরা চাই না যে আবার একটা জুলাই আসুক, আবার সাধারণ মানুষের পঙ্গু হইতে হয়, সাধারণ মানুষের চোখ হারাইতে হয়, অঙ্গহানি হইতে হয়, মানুষ 2000-এর বেশি মানুষ মারা যেতে হয়। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, এবং যে লক্ষ্যে মানুষগুলো জীবন দিয়েছে, যে লক্ষ্যে মানুষগুলো অঙ্গহানি হয়েছে, যে লক্ষ্যে মানুষগুলো হচ্ছে যে চোখ হারিয়েছে, তারা যেন সেই একই রকম জিনিসটা না হয়, তাদের চাওয়া যেন পূর্ণ হয়। সেই কারণে আমরা চাচ্ছি যে রাষ্ট্রের কাঠামোগত মৌলিক পরিবর্তন, শুধুমাত্র একটা আইওয়াশ পরিবর্তন দিয়ে কিন্তু আমরা আগের মতো সেই পুরনো স্বৈরতন্ত্রের কাঠামোতে ফেরত যেতে চাই না। শাদুল হক, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটু জানতে চাই। আপনারা দুজনের বক্তব্যই শোনা যাচ্ছে যে সাধারণ মানুষ চাচ্ছে, কিন্তু দুজনের বক্তব্যে সাধারণ মানুষের বক্তব্য আলাদা। আসলে সাধারণ মানুষ আসলে কি চাচ্ছে বলে আপনি মনে করেন? আর আরেকটি বিষয় জানাবেন যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের পর নির্বাচন নিয়ে জামাতের সুরে বদল হয়েছে কিনা? ধন্যবাদ। দেখুন, বিএনপি গণতান্ত্রিক দল, যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে, জনগণ নিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে কোনো সময় আলোচনা হতেই পারে। সেটা এখানে সুর বদলের আমি কিছু দেখিনি। জামাত এক সময়
আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, একসময় আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, জামাত 86-তে নির্বাচনে গিয়েছে আওয়ামী লীগের সাথে, আবার 2001 সালে আমাদের সাথে এসে আসন ভাগাভাগি করেছে। 18 সালেও জামাত আমাদের, যখন তাদের কোনো নিজস্ব প্রতীক ছিল না, তখন আমাদের প্রতীক নিয়ে জামাত নির্বাচন করেছে। এটি যে কোনো এনসিপির সাথেও হতে পারে। এটার সাথে সুর বদলের আমি কোনো কিছু দেখি না। যে যে রাজনৈতিক দল তার তার আদর্শ নিয়ে কাজ করে। আপনার যে দ্বিতীয় কথা, যে জনগণ, উনিও বলছেন, আরশাদ ভাইও বলছেন, উনি বোধহয় আমার বিশ্ববিদ্যালয়েরই, আমি ওনার লিঙ্কডইনে দেখলাম। তো অফকোর্স এইটার সমাধানই একমাত্র হচ্ছে নির্বাচন, সেই কথাটাই আমরা বলছি। আর যে কথাটা আরশাদ বলেছে যে হ্যাঁ, 2000 লোককে আমরা মানে তাদের প্রাণ দিতে হয়েছে, আমাদের 20,000-এর মতো মানুষ বিকলাঙ্গ হয়েছে। কয়েকদিন আগে, পরশু দিনই না তার আগের দিন, একজন এই এই আন্দোলনে আহত একজন মারা গেল। তার বাবা একজন রিক্সা শ্রমিক, এবং সেই রিক্সা বিক্রি করেও তার ছেলেকে সে এসে বাঁচাইতে পারেনি, হসপিটালের বিল দিয়ে গেছে। আমাদের প্রশ্ন ঠিক ওই জায়গাটাতেই, যে তারা কি কোনো দৃশ্যমান এমন কিছু করতে পেরেছে আহতদের জন্য? আমরা তো দেখিনি। আহতরা তো এখনো, তারা কিন্তু হুইল চেয়ার নিয়ে তারা মিছিল করছে তাদের তাদের চিকিৎসা পাবার জন্য। আর এসব ঠিক হবে? শোনেন, আজকেও ভারতের সীমান্তে, লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে 24 বছরের একজন যুবক ঘাস কাটতেছিল, বাংলাদেশের সীমান্তে ঢুকে বিএসএফ তাকে গুলি করে খুন করে। তো এইটারও আমরা বলছি যে এই সরকার ভারতের সাথে চোখ রাঙায় কথা বলে। আমি বলি, ভারতের সাথে চোখ রাঙায় একমাত্র দল এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ম্যাডাম খালেদা জিয়া তাদেরকে ছাড় দেননি, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান তাদেরকে কোনো কোনো কিছুতেই ছাড় দেননি। কাজেই ওনারা যদি আমাদেরকে বুঝায় যে দেশ ভালো চলছে, যারা বলছে যে রমজানে দ্রব্যমূল্য কম ছিল, তাদেরকে বলবো দয়া করে গ্রামে আসুন। আমি 90টা ওয়ার্ডে এবং 18টা ইউনিয়নে ইফতারি করেছি। আমি দেখেছি মানুষ কতটা অসহায়। সামান্য একটু খিচুড়ির জন্য মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে বাড়িতে। মানুষের পারচেজিং পাওয়ার নাই। দেশের যে অর্থ ব্যবস্থা এখন হয়েছে, এত কথা বলছেন, বিনিয়োগ কতটুকু এসেছে? যেসব পিপিটি প্রেজেন্টেশন আমরা দেখেছি, বিনিয়োগকারীরা যখন ঘরে যাবে, তখন যে বুঝবে এই সরকার আমাকে কত বছরের গ্যারান্টি দেবে। আলটিমেটলি সারা বিশ্ব ব্যবসায়ী, আই ওয়াজ ওয়ান অফ দ্য কর্পোরেট, আমিও দেশের বাইরে 15-20টা দেশ কান্ট্রি আমি দেখতাম। তখন দেখেছি ইনভেস্টররা কিসের উপর ইনভেস্ট করে? যেখানে পলিটিক্যাল স্টেবিলিটি থাকে না, ডেমোক্রেটিক গভর্নমেন্ট বিনিয়োগ থাকে কম না। আসে। জি, কিংডম জনাব অফ ফজলে হুদা বাবুল, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি মীর আরশাদুল হক আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা নিবন্ধনের জন্য কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছেন, এবং যদি ডিসেম্বরে নির্বাচন হয় আপনাদের অবস্থান কি হবে? ওকে, বাবুল ভাই আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বলেছেন, ব্যাপারটা আমি জানা ছিল না। পলিটিক্যাল আনস্টেবিলিটি যে কথাটা বলেছেন, আসলে দেখেন, যদি বিএনপি এবং অন্য দলগুলো তাড়াহুড়া না করে, যেই পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশন স্টিল নাও বিদ্যমান, যেখানে ইন্ডিয়া থেকে, ভারত থেকে বসে শেখ হাসিনা এখনো ভিডিও বার্তা, অডিও বার্তা পাঠায়, বিভিন্ন রকম ষড়যন্ত্র আমরা ইন্ডিয়ান মিডিয়াগুলোর মাধ্যমে দেখি, অর্থনৈতিক এবং পলিটিক্যাল সিচুয়েশন এখনো কিন্তু ওই পর্যায়ে আসে নাই যে আপনি একটা তাড়াহুড়ো করে নির্বাচন দিয়ে দিবেন, এবং সেটা কিন্তু দেশের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে সংস্কার হোক এবং একটা পর্যায়ে একটা শিথিলতা তৈরি হোক, যেখানে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে। এখানে পলিটিক্যাল আনস্টেবিলিটি বড় দলগুলো না করলেই কিন্তু আর হবে না। আর নিবন্ধনের বিষয় যেটা বলেছেন, আমাদের সদস্য সংগ্রহ করার যে ফর্ম সেটা তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কার্যক্রম চলছে। অন্যান্য যে প্রক্রিয়াগুলো, সেগুলা অফিস নেওয়ার থেকে শুরু করে অন্যান্য কাজগুলো, সেগুলো চলমান। আমরা নির্বাচনের জন্য বা নিবন্ধনের জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয় সেগুলো আমরা যাচ্ছি, এবং আমরা প্রচুর জনগণের সাড়া পাচ্ছি যে মানুষ আসলে নতুন কিছু চায়। মানুষ এই যে পুরনো যে কাঠামো, পুরনো যে বড় দলগুলোর যে কালচার, রাজনৈতিক কালচার, সেখান থেকে বের হয়ে এসে নতুন কিছু চায়। সো আমরা চাই যে হক খুব এবং দ্রুত ভালো। জনাব ফজলে হুদা বাবুল, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।